হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সিডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের WBSSCর অনেকগুলি ব্যাচ চলছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে সেই ব্যাচগুলি দেখে নিতে পারবে। আজকে তোমাদের ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আর অবশ্যই ক্লাস শুরু হওয়ার আগে আমাদের ক্লাসটি লাইক করে দাও, শেয়ার করে দাও। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ১ নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে করেন? অপশন এ অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশন সি মহাত্মা গান্ধী, আর অপশন ডি দাদাভাই নৌরোজি। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ অ্যালান অক্টোভিয়ান হিউম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন কে? অ্যালান অক্টোভিয়ান হিউম। আর এটি মনে রাখবে তোমরা যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় লর্ড ডাফরিনের আমলে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? অপশন এ কলকাতা, অপশন বি লখনৌ, অপশন সি বোম্বে, আর অপশন ডি সুরাট। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি বোম্বে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বেতে। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে যে 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বে শহরে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের হলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। আর এই প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। আর এই সভায় উপস্থিত ছিলেন কত? 72 জন প্রতিনিধি। তাহলে মনে রাখবে যে 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বে শহরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। আর এই সভার সভাপতিত্ব করেন কে? ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি। আর এই সভায় উপস্থিত ছিলেন কতজন? 72 জন প্রতিনিধি। এই কোশ্চেনটিও খুব পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশন এ সৈয়দ আহমেদ খান, অপশন বি চৌধুরী রহমত আলী, অপশন সি বদরুদ্দিন তৈয়বজি, আর অপশন ডি মুজাফফর আহমেদ। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। নেক্সট, তোমরা একটি মনে রাখবে যে 1887 সালে জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে বদরুদ্দিন তৈয়বজি সভাপতিত্ব করেন। ভীষণ ইম্পর্টেন্ট, মাদ্রাজ অধিবেশনে। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? অপশন এ উইলিয়াম ওয়েডারবার্ন, অপশন বি জর্জ ইউল, অপশন সি লর্ড ডাফরিন, আর অপশন ডি অ্যালান অক্টোভিয়ান হিউম। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি জর্জ ইউল। জর্জ ইউল ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। তোমরা মনে রাখবে 1888 সালে জাতীয় কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে প্রথম ইংরেজ সভাপতি জর্জ ইউল সভাপতিত্ব করেন। তাহলে কোন অধিবেশন? এলাহাবাদ অধিবেশন। কত সালে? 1888 সালে। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় ও শেষ ইংরেজ সভাপতি ছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন। ইনি 1889 সালে জাতীয় কংগ্রেসের বোম্বে অধিবেশনে সভাপতিত্ব করেন। মনে রাখবে। তাহলে উইলিয়াম ওয়েডারবার্ন হচ্ছে দ্বিতীয় ও শেষ ইংরেজ সভাপতি, আর জর্জ ইউল হচ্ছে প্রথম ইংরেজ সভাপতি। জর্জ ইউল 1888 সালে এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেন, আর উইলিয়াম ওয়েডারবার্ন 1889 সালে
বোম্বে অধিবেশনে সভাপতিত্ব করেন। নেক্সট কোশ্চেন, বন্দে মাতরম গানটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়? অপশন এ 1889, অপশন বি 1896, অপশন সি 1906 আর অপশন ডি 1911। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1896। বন্দে মাতরম গানটি 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়। মনে রাখবে 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রহিমতুল্লাহ সাহনী সভাপতিত্ব করেন। আর রহিমতুল্লাহ সাহনীর সভাপতিত্বেই বন্দে মাতরম গানটি জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয় 1896 সালে। সেটি ছিল কলকাতা অধিবেশন। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? অপশন এ 1905, অপশন বি 1906, অপশন সি 1907 আর অপশন ডি 1908। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1906 সালে। কংগ্রেসের 1906 সালে অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়। নেক্সট, তোমরা এটি মনে রাখবে যে স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেসের অধিবেশনে ব্যবহার করেন দাদাভাই নওরোজি। ভীষণ ইম্পর্টেন্ট এটি, পরীক্ষায় খুব আসে যে এই স্বরাজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন। অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নওরোজি। নেক্সট, 1906 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেন। এই 1906 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনটি হয় কলকাতায়। আর এই অধিবেশনেই দাদাভাই নওরোজি প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি লালা লাজপত রায় আর অপশন ডি জওহরলাল নেহরু। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লালা লাজপত রায়। অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। তোমরা মনে রাখবে যে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করার সময় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। তোমরা মনে রাখবে যে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করার সময় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। আর 1920 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। তাহলে 1920 সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে লালা লাজপত রায় অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন। মনে রাখবে। নেক্সট, পূর্ণ স্বরাজের প্রথম দাবি তোলা হয় কংগ্রেসের কোন অধিবেশনে? অপশন এ 1927, অপশন বি 1928, অপশন সি 1929 আর অপশন ডি 1930। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1929। 1929 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজ এর প্রথম দাবি তোলা হয়। আগেটি কি ছিল? আগেটি ছিল শুধু স্বরাজ, যেটি ছিল 1906 সালের কলকাতা অধিবেশনে দাদাভাই নওরোজি প্রথম ব্যবহার করেন। আর এখন এটি হচ্ছে পূর্ণ স্বরাজ, সেটি হয় 1929 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে। আর এখন এটি হচ্ছে পূর্ণ স্বরাজ, যেটি 1929 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম ব্যবহার করা হয়। তাহলে পূর্ণ স্বরাজের প্রথম দাবি তোলা হয় 1929 সালে কংগ্রেসের কোন অধিবেশন? লাহোর অধিবেশন। আর এই অধিবেশনে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। এই অধিবেশনে আরো একটি ঘটনা হয়, যেটি ছিল আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় এই অধিবেশনেই। আর 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সিদ্ধান্তে। ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটি জিনিস, খুব মনে রাখবে। তাহলে এই লাহোর অধিবেশন, যেটি 1929 সালে হয় জাতীয় কংগ্রেসের, সেই অধিবেশনে সভাপতিত্ব করেন কে? জওহরলাল নেহরু। এই অধিবেশনে তিনটে ঘটনা হয়। একটি ছিল পূর্ণ স্বরাজের প্রথম দাবি তোলা হয়, দ্বিতীয়টি ছিল আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়,
আর নেক্সট 3 নম্বরটি ছিল 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই 3টি ঘটনা এই অধিবেশনে ঘটে। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন কোথায় হয়? অপশন এ করাচি, অপশন বি ফয়েজপুর, অপশন সি রামগড় আর অপশন ডি সুরাট। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি ফয়েজপুর। জাতীয় কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন হয় ফয়েজপুরে। তাহলে মনে রাখবে 1937 সালে ফয়েজপুরে জাতীয় কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন হয়। আর এই অধিবেশনের সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। তাহলে 1937 সালে ফয়েজপুরে প্রথম জাতীয় কংগ্রেসের যে গ্রাম্য অধিবেশন হয় সেই অধিবেশনের সভাপতিত্ব করেন কে? জওহরলাল নেহরু। আর এটি মনে রাখবে যে এই অধিবেশনেই প্রথমবার জাতীয় কৃষিনীতি গৃহীত হয়। পরীক্ষায় আসে যে প্রথমবার জাতীয় কৃষিনীতি গৃহীত হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? তোমরা সেটি বলবে যে 1937 সালে ফয়েজপুর অধিবেশনে। আর এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। নেক্সট, ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় কংগ্রেসের কোন অধিবেশনে? অপশন এ 1920, অপশন বি 1925, অপশন সি 1929 আর অপশন ডি 1931। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি 1931। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে 1931 সালে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে বল্লভভাই প্যাটেল সভাপতিত্বে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়। তাহলে মনে রাখবে যে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় কংগ্রেসের 1931 সালের করাচি অধিবেশনে। আর এই অধিবেশনের সভাপতিত্ব করেন বল্লভভাই প্যাটেল। আর নেক্সট, এটি মনে রাখবে যে এই অধিবেশনেই অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়। যদি কোশ্চেন আসে যে অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে, সেটি হয়ে যাবে 1931 সালের করাচি অধিবেশনে, যে অধিবেশনের সভাপতিত্ব করেন বল্লভভাই প্যাটেল। তোমরা এই কত সালে কোন অধিবেশন হয়, মানে কোন জায়গায় অধিবেশন হয় আর সেই অধিবেশনের সভাপতিত্ব কে করেন সেগুলি খুব ভালোভাবে মনে রাখবে। আর তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ বল্লভভাই প্যাটেল, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি মহাত্মা গান্ধী আর অপশন ডি জেবি কৃপালিনী। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি জেবি কৃপালিনী। জেবি কৃপালিনী ছিলেন স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি। তাহলে 1946 সালে জাতীয় কংগ্রেসের মিরাট অধিবেশনে জে.বি. কৃপালিনী সভাপতিত্ব করেন। আর এই অধিবেশনে নৌ বিদ্রোহের প্রস্তাব গ্রহণ করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট যে নৌ বিদ্রোহের প্রস্তাব গ্রহণ করা হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? সেটি হয়ে যাবে তাহলে 1946 সালে মিরাট অধিবেশনে। আর এই অধিবেশনে সভাপতিত্ব করেন আচার্য জে.বি. কৃপালিনী। নেক্সট কোশ্চেন, প্রথম কোন অধিবেশনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি হন? অপশন এ কলকাতা, অপশন বি সুরাট, অপশন সি লাহোর আর অপশন ডি বেলগাঁও। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি বেলগাঁও। প্রথম বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি হন। আর তোমরা মনে রাখবে যে মহাত্মা গান্ধী একবারই কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তাহলে 1924 সালে জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের জন্য সভাপতি নির্বাচিত হন। ভীষণ ইম্পর্টেন্ট। বেলগাঁও অধিবেশনে 1924 সালে গান্ধীজি
প্রথম ও শেষবারের জন্য সভাপতি নির্বাচিত হন। নেক্সট, কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হওয়ার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি অম্বিকাচরণ মজুমদার, অপশন সি রাসবিহারী ঘোষ, আর অপশন ডি লালা লাজপত রায়। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি রাসবিহারী ঘোষ। তাহলে কংগ্রেস নরমপন্থী চরমপন্থীতে ভাগ হওয়ার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 1907 সালে জাতীয় কংগ্রেসের সুয়াট অধিবেশনে রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করেন, আর এই অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হয়ে যায়। ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 1907 সালে সুরাট অধিবেশনে সভাপতিত্ব করেন কে? রাসবিহারী ঘোষ। এই সময় কি হয়? এই সময় কংগ্রেসের সব থেকে বড় ব্যাপার যে নরমপন্থী ও চরমপন্থীতে এই দুভাগে কংগ্রেস বিভক্ত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অপশন এ মাতঙ্গিনী হাজরা, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি সরোজিনী নাইডু, আর অপশন ডি কাদম্বিনী গাঙ্গুলি। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি সরোজিনী নাইডু। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম হচ্ছে সরোজিনী নাইডু। 1925 সালে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু সভাপতিত্ব করেন। আর তোমরা এটি মনে রাখবে যে জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। ইনি ছিলেন প্রথম বিদেশি মহিলা সভাপতি। আর প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? যিনি ভারতীয়, তিনি ছিলেন সরোজিনী নাইডু। আর অ্যানি বেসান্ত 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। আর সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন। মনে রাখবে, উল্টোপাল্টা করবে না। নেক্সট, জনগণ মন অধিনায়ক প্রথম গাওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশনে? অপশন এ 1905, অপশন বি 1907, অপশন সি 1911, আর অপশন ডি 1917। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি 1911 সালে। 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বিশেন নারায়ণ ধরের সভাপতিত্বে, কে ছিল? বিশেন নারায়ণ ধর। এনার সভাপতিত্বে 1911 সালের 27শে ডিসেম্বর জনগণ মন অধিনায়ক প্রথম গাওয়া হয়। তাহলে মনে রাখবে যে 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন বিশেন নারায়ণ ধর, যার সভাপতিত্বে 1911 সালের 27শে ডিসেম্বর জনগণ মন অধিনায়ক প্রথম গাওয়া হয় কংগ্রেসের অধিবেশনে। নেক্সট, প্রথম কত সালে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? অপশন এ 1937, অপশন বি 1938, অপশন সি 1939, আর অপশন ডি 1940। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি 1938 সালে। 1938 সালে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1938 সালে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে প্রথম সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তাহলে মনে রাখবে যে 1938 সালে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন? হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বোস প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। নেক্সট, নৌ বিদ্রোহের প্রস্তাব গ্রহণ করার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি জে বি কৃপালিনী, অপশন সি বল্লভভাই প্যাটেল, আর অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি জে বি কৃপালিনী। জে বি কৃপালিনী ছিলেন নৌ বিদ্রোহের প্রস্তাব গ্রহণ করার সময় কংগ্রেসের সভাপতি। একটু আগে তোমাদের বললাম এটি।
1946 সালে নৌবিদ্রোহের প্রস্তাব গ্রহণ করার সময় জাতীয় কংগ্রেসের মিরাট অধিবেশনে সভাপতিত্ব করেন জে.পি. কৃপলানি, যিনি ছিলেন ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি। নেক্সট, 1916 সালে কংগ্রেসের লখনউ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মিলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ রাসবিহারী ঘোষ, অপশন বি বীরেন নারায়ণ ধর, অপশন সি অ্যানি বেসান্ত আর অপশন ডি অম্বিকাচরণ মজুমদার। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি অম্বিকাচরণ মজুমদার। 1916 সালে কংগ্রেসের লখনউ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মিলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। 1907 সালে সুরাট অধিবেশনে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে যেই অধিবেশনে কংগ্রেস নরমপন্থী চরমপন্থীতে ভাগ হয়ে যায়, পরবর্তীতে 1916 সালে লখনউ অধিবেশনে আবার এই নরমপন্থী চরমপন্থীদের মিলন হয়, আর সেই অধিবেশনের সভাপতিত্ব করেন অম্বিকাচরণ মজুমদার। তাহলে তোমরা দেখে নাও, 1916 সালে জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মিলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। আর এই অধিবেশনেই মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেসের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়। খুব ইম্পর্টেন্ট এটি, খুব, যে মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেসের মধ্যে লখনউ চুক্তি কোন অধিবেশনে স্বাক্ষরিত হয়, সেটি হয়ে যাচ্ছে 1916 সালে লখনউ অধিবেশনে, যেই অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। নেক্সট কোশ্চেন, স্বরাজ শব্দটি কংগ্রেস অধিবেশনে প্রথম ব্যবহার করেন কে? অপশন এ রাসবিহারী ঘোষ, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি দাদাভাই নৌরোজি আর অপশন ডি জওহরলাল নেহরু। তোমাদের একটু আগেই অ্যান্সারটি বললাম, সেটি যাচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি দাদাভাই নৌরোজি 1906 সালে কলকাতা অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন। নেক্সট, কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বোস গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়েছিলেন? অপশন এ ত্রিপুরী, অপশন বি হরিপুরা, অপশন সি বোম্বে আর অপশন ডি মিরাট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হরিপুরা। তাহলে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বোস গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়েছিলেন। তাহলে তোমরা দেখে নাও যে 1939 সালে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বোস গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসু 1939 সালে মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধ এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বোঝাপড়ার অভাবে 1939 সালের 29শে এপ্রিল ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন। এটিও পরীক্ষায় কোশ্চেন আসে যে সুভাষচন্দ্র বোস কত তারিখে বা কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন, সেটি হয়ে যাচ্ছে 1939 সালের 29শে এপ্রিল। সেটি কারণ হচ্ছে মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধ এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বোঝাপড়ার অভাব। পরবর্তীতে তিনি 1939 সালের 22শে জুন ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস কত সালে ফরওয়ার্ড ব্লক তৈরি করে, সেটি হয়ে যাচ্ছে 1939 সালে 22শে জুন। তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের জয়েন করতে পারবে। এছাড়া আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে চলো, আজকের আমাদের ক্লাস এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।